আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এই মুহূর্তে আমাদের কোনো ফাইলের কাজ চলমান আছে নাকি বন্ধ আছে, আর যদি চলমান থাকে আপনারা কিভাবে লিঙ্কগুলো পাবেন এবং কিভাবে আপনি কাজ করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই মুহূর্তে কয়টি অ্যাকাউন্ট খুললেন, কয়টি আইডির কাজ করলেন একই সাথে, আর কয়টি আইডির কাজ হইতে পারে একটি ফাইলে, এইটা আপনারা কিভাবে বুঝবেন। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম আসেন, আপনারা কিভাবে বুঝবেন এই মুহূর্তে আমাদের কোনো ফাইলের কাজ বা কোন ফাইলের কাজ চালু আছে নাকি টোটালি কাজ বন্ধ আছে। এই জন্য আমরা আপনাদেরকে দুইটি গুগল শিট শেয়ার করব। একটা হচ্ছে এই যে কানেকশন লিঙ্ক, আরেকটি হচ্ছে এই যে দেখেন কানেকশন সেন্ডিং। তো আপনারা সর্বপ্রথম এই কানেকশন লিঙ্ক এই শিটটাতে ক্লিক করলে জানতে পারবেন যে এই মুহূর্তে আমাদের কোনো ফাইলের কাজ চালু আছে নাকি বন্ধ আছে। তো দেখেন আমি কানেকশন লিঙ্ক এই শিটটা ওপেন করলাম, এই শিটটাতে আমি ক্লিক করে শিটটা ওপেন করলাম। এরপরে নিচের দিকে লক্ষ্য রাখেন, এইখানে তিনটা ফাইল দেওয়া আছে। একটা ফাইলের নাম হচ্ছে 150, আরেকটা ফাইল হচ্ছে 250, আরেকটি হচ্ছে 350। তার মানে আমরা একসাথে তিনটা ফাইলের কাজ করে থাকি। তো এর মধ্যে মনে রাখবেন 150-এর মধ্যে দেখা যাচ্ছে এখানে লিঙ্কগুলো দেওয়া আছে। তার মানে এই মুহূর্তে কিন্তু আমাদের এই 150 ফাইলের কাজ চলমান আছে। এখন সে ধরেন যে আপনি 150 ফাইলে কাজ করতে চাচ্ছেন না, আপনি 250-এর ফাইলে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি 250-এর ফাইলে আসবেন। 250-এর ফাইলে যদি দেখেন যে এখানে কোনো লিঙ্ক দেওয়া আছে, তাহলে আপনার এই 250-এর ফাইলে আপনি কাজ করতে পারবেন। আর যদি লিঙ্ক দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে যে 250-এর ফাইলের কাজ বর্তমানে বন্ধ আছে। এরপরে 350-এ আসেন। 350-এও যদি এখানে লিঙ্কগুলো দেওয়া থাকে, আমাদের 30টা অ্যাকাউন্টের লিঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এখানে কাজ চলমান আছে। আর যদি লিঙ্কগুলো দেওয়া না থাকে, তাহলে যদি এরকম ফাঁকা থাকে কোনো লিঙ্ক দেওয়া নেই, তাহলে বুঝতে হবে আমাদের কাজ বন্ধ আছে। তো এখন যদি দেখেন আমাদের 350, 250, 150 তিনটাতেই লিঙ্ক দেওয়া আছে, তাহলে তিনটা ফাইলেরই কাজ চলমান আছে। এখন আপনি যে কোনো একটা ফাইলের কাজ করবেন, মনে রাখবেন একসাথে দুই ফাইলের কাজ করবেন না, যে কোনো একটা ফাইলের কাজ করবেন। যদি আপনি 150 ফাইলের কাজ করতে চান, তাহলে 150 ফাইলের লিঙ্কে ক্লিক করে কাজ করবেন। যদি 250 ফাইলের কাজ করতে চান, তাহলে 250 ফাইলের লিঙ্কে ক্লিক করে কাজ করবেন। বা যদি 350 ফাইলের কাজ করতে চান, তাহলে 350 ফাইলের লিঙ্কে ক্লিক করে কাজ করবেন। এখন এইখানে আরেকটা কাজ করবেন, মনে করেন যে আপনি কাজ করতে চাইতেছেন, অফিসে ফোন দিচ্ছেন বা আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমার কাজ করব, আমার টিম নিয়ে কাজ করব, আমার লিঙ্কগুলো লাগবে। এখন আমাদের অফিসের ব্যস্ততার কারণে দেখা গেল যে আমরা আপনার ফোন রিসিভ করতে পারলাম না, তাহলে আপনি কি করবেন? জাস্ট আবারও বলতেছি, এই যে কানেকশন লিঙ্ক এই শিটটা ওপেন করবেন। এই শিটটা ওপেন করার পরে দেখবেন যে কোন ফাইলের কাজ চলমান আছে, তো সেইখান থেকে লিঙ্কগুলো কপি করবেন। সে ধরেন এই মুহূর্তে আমাদের 150 ফাইলের কাজ চলমান আছে, তাহলে আপনি 150 ফাইলের এই যে লিঙ্কগুলো এইভাবে কপি করবেন। এইভাবে সবগুলো সিলেক্ট করে এই যে দেখেন এখানে কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করে এই যে কপি করবেন। কপি করে এখন এই শিটগুলো আপনার ওয়ার্কার যারা টিম মেম্বার আছে বা আপনি নিজে যদি কাজ করেন, তাহলে আপনার শিট ওপেন করবেন। সে ধরেন আমি এই যে মনির, সে ধরেন যে আমি হচ্ছে মনির, এখন আমি কাজ করব, তাহলে আমার শিটটা আমি ওপেন করলাম। আমার শিটটা ওপেন করার পরে কি করব, এই যে দেখেন এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক নামে যে শিটটা, এরপরে কি করবেন আপনি এইখান থেকে যে লিঙ্কগুলো কপি করলেন, এই লিঙ্কগুলোকে আপনি আপনার যে শিট আছে সেইখানে পাস্ট করে দিবেন। এই যে কপি করে এই যে পাস্ট করে দিবেন, তাহলে ওই লিঙ্কগুলো কিন্তু আপনার এইখানে চলে আসলো। বা আপনি আপনার যে টিম মেম্বার আছে যারা টিম নিয়ে কাজ করেন, আপনার টিম মেম্বারদের এইভাবে লিঙ্কগুলো দিয়ে দিবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কাজ যদি চলমান থাকে তাহলে কিভাবে বুঝবেন এবং কিভাবে লিঙ্কগুলো কপি করে আনে আপনার শিটে আপনি রাখবেন। এরপরে আসেন, এরপরে এই যে কানেকশন সেন্ডিং এই ফাইলের কাজটা আপনারা কিভাবে করবেন। এই ফাইলটা আগে ওপেন করবেন, কানেকশন সেন্ডিংটা ওপেন করবেন। ওপেন করে এইখানে লক্ষ্য রাখবেন আপনি কোন ফাইলের কাজ করতেছিলেন,
150 ফাইলের কাজ করতেছেন নাকি 250 নাকি 350, এইটা আপনি সিলেক্ট করবেন যে 350। যদি আপনি 350-এর ফাইলে কাজ করেন তাহলে 350-এর এখানে ক্লিক করবেন। যদি আপনি 250-এর কাজ করেন 250-এ ক্লিক করবেন। যদি 150-এর ফাইলের কাজ করেন তাহলে 150-এর ফাইলে কাজ করবেন। এরপরে এই যে দেখেন ABCD এইখানে নাম দেওয়া থাকবে, তো আপনি আপনার নামটা খুঁজে বের করবেন। এখানে আপনার নামটা আপনি খুঁজে বের করবেন। সে ধরেন আপনার নাম হচ্ছে মাহবুব, এই যে আপনার নাম হচ্ছে মাহবুব, আপনি 10টা অ্যাকাউন্টের কাজ করছেন, আপনি 10টা লিঙ্কডইন অ্যাকাউন্টের কাজ করছেন, তাহলে কি করবেন, এই আপনার এইখানে 10 লিখে দিবেন। বা দেখা গেল যে আপনি 10টার বেশি কাজ করছেন, 10টা করছেন, 5 মিনিট পর আপনি দেখলেন যে আরও 2টা অ্যাকাউন্ট খুলছেন, তাহলে এখানে আপনি 12 করে দিবেন। বা দেখা গেল যে আপনি কোনো অ্যাকাউন্টের কাজ করেন নাই, তাহলে আপনি এখানে 0 দিয়ে দিবেন। আবার দেখা গেল যে আপনি 20টা অ্যাকাউন্টের কাজ করছেন বা আপনার টিম 20টা অ্যাকাউন্টের কাজ করছে, তাহলে আপনি এখানে 20 লিখে দিবেন। তো এইভাবে আপনার যে সারিটা থাকবে কেবলমাত্র আপনার ঘরের বা আপনি কয়টা আইডির কাজ করছেন শুধু এতটুকু চেঞ্জ করবেন। অন্যজন কয়টা আইডি কাজ করলো এটা আপনি কোনোভাবেই চেঞ্জ করবেন না। বা অন্যের ডাটা কখনোই আপনি এডিট করবেন না, অন্যের তথ্য কখনোই আপনি এডিট করবেন না। মনে রাখবেন কে কখন এই শিটে কি এডিট করতেছেন, হ্যাঁ, এটা কিন্তু হিস্টোরিটা থেকে যায়। এখন আপনি সে ধরেন যে একজন কাজ করছে 10টা আইডির, আপনি ওখানে 9 লিখে রাখলেন, তাহলে মনে রাখবেন আপনি যেখানে 9 লিখে রাখলেন এটা কিন্তু এডিট হিস্টোরিতে থেকে যায়। তো আপনি যদি অন্যের কোনো ডাটা এডিট করেন, ভুল তথ্য দিয়ে রাখেন, তাহলে আপনাকে কোনো পেমেন্টই আমরা করব না। এখন আপনি যদি গ্রুপ নিয়ে কাজ করেন বা আপনি নিজে কাজ করছেন সেটা আপনার মাথা ব্যথা। অবশ্যই আমাদের এখানে সততার সাথে কাজ করতে হবে এবং সাবধানতার সাথে কাজ করবেন। অন্যের তথ্যে আপনার কোনো হাত দেওয়ার দরকার নাই, আপনি নিজের তথ্যটা এডিট করবেন। আপনি 20টা আইডির কাজ করছেন 20টা লিখবেন, 30টা আইডির কাজ করছেন 30টা লিখবেন। এখন আসেন আপনারা কিভাবে বুঝবেন যে এই মুহূর্তে এই ফাইলের কাজ কত দূর বা হচ্ছে এই ফাইলে আর কয়টা আইডির কাজ হবে। এই জায়গায় লক্ষ্য করেন এই যে ম্যাক্সিমাম আইডি, তো এই ফাইলে আমরা সর্বোচ্চ কয়টা আইডির কাজ করব, 150টা। এই যে টোটাল আইডি এইখানে যদি দেখেন যে 150 বা তার বেশি হয়ে গেছে, তাহলে আপনি এই ফাইলের কাজটা স্টপ করে দিবেন। আমি আবারও বলতেছি, যখনই দেখবেন, কোথায় দেখবেন, আমি আবারও শিটটা ওপেন করে দেখাই। যখন দেখবেন এই যে কানেকশন সেন্ডিং, এই শিটটা ওপেন করবেন। এই শিটটা ওপেন করে এখানে তো এই যে প্রথমে যে এখানে যে নাম্বারগুলো আছে, যে জয়টা আইডির কাজ করছেন, এগুলো তো নিজে নিজে ইনপুট দিবেন। তো ইনপুট দেওয়ার পাশাপাশি একটা বিষয় লক্ষ্য রাখবেন, এই যে এইখানে টোটাল আইডি এটা কিন্তু অটো চেঞ্জ হয়ে যায়। মানে যখন এই দিকে কেউ কোনো সংখ্যার পরিবর্তন করবে তখন আমাদের এই টোটাল আইডিটা অটো চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের সর্বোচ্চ যেহেতু 150 ফাইলের আইডিতে আমরা কাজ করব, তো আমাদের সর্বোচ্চ 150টা আইডির কাজ হয়ে গেলে আমরা ওই ফাইলের কাজটা স্টপ করে দিব। তো আপনি সাথে সাথে দেখা গেল যে এখানে এখন 111টা আইডির কাজ হয়েছে, তার মানে আরও এখানে মোটামুটি 40টা অ্যাকাউন্টের কাজ হবে। তো আপনি এখানে কাজ করতে পারবেন। যদি দেখেন যে এই টোটাল আইডির ভ্যালু আমাদের 150 বা তার বেশি হয়ে গেছে, তখন আপনি এই ফাইলের কাজটা আপাতত বন্ধ রাখবেন। তারপরে দেখবেন আমাদের যখন 150 একটা ফাইল হয়ে গেছে, তখন কিন্তু আমরা কি করব, ওই দিনে যদি আবার নতুন করে কাজ করি তাহলে এই ডাটাগুলো সব, এই ভ্যালুগুলো বা এই নাম্বারগুলো সব রিসেট করে দিব। পরে আবার আপনি পরের দিন থেকে যে কয়টা আইডির কাজ করবেন ওই কয়টা আইডির কাজ আপনি আবার এখানে টাইপ করে দিবেন যে আপনি 10টার কাজ করলেন, 20টার কাজ করলেন। আরেকটা বিষয় মনে করবেন, এইটার শিট তো শেয়ার করা আপনার কাছে দেওয়াই থাকবে। এখন আপনার মেন শিটে দেখলেন আপনি 20টা অ্যাকাউন্ট খুলছেন, সে ধরেন যে এই আলিম হচ্ছে তার শিটে 20টা অ্যাকাউন্ট খুলছে, কিন্তু এখানে ভুলে 15 লিখে রাখছে। তো আপনার শিটে যে 20টা অ্যাকাউন্ট লিখছেন এটা আপনি এখানে পরে 20 করে দিবেন, এইভাবে 20 করে দিবেন। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে এই কানেকশন সেন্ডিং ফাইলের কাজটা কি। এই কানেকশন সেন্ডিং ফাইলের কাজ হচ্ছে আমরা এখানে বুঝবো যে সর্বোচ্চ কয়টা আইডির কাজ হবে এবং হচ্ছে বর্তমানে কয়টা আইডির কাজ করা হয়েছে, আর একই সাথে কে কয়টা আইডির কাজ করলো এখানে আমরা এখান থেকে দেখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে সে ধরেন আপনি 150-এর ফাইলের কাজ করছেন, তাহলে আপনি ইনপুট দিবেন 150-এ। আপনি 250-এর ফাইলে কাজ করতেছেন, তাহলে আপনি কি করবেন, আপনার নামটা যেখানে, যেমন আপনার নাম সে ধরেন আলিম বা আপনার নাম পারভেজ, আপনি এই 250 ফাইলের মনে করেন যে 20টা অ্যাকাউন্টের কাজ করছেন, তাহলে আপনি এখানে 20 লিখে দিবেন। আরেকজন মনে করেন যে কাজ করে নেই, তাহলে তো ওইখানে আর কিছু লিখবেই না বা ওর এই ফাইলে কোনো কাজই নেই।
আরেকজন হচ্ছে দেখা গেল যে 100টা অ্যাকাউন্টের কাজ করছে, গ্রুপ নিয়ে কাজ করে 100টা অ্যাকাউন্টের কাজ করছে। তো এইভাবে মূলত যেই ফাইলের যে কয়টা আইডির কাজ করবেন ওই ফাইলে আসে, এখানে ওই সংখ্যাটা লিখে দিবেন। আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এই কাজগুলো খুব সহজ হবে, কারণ হচ্ছে কি, দেখা গেল বায়ার আমাদেরকে 250-এর একটা ফাইল উঠাইতে বলছে, কিন্তু আপনারা আমাদের আপডেট দিতে দেরি করতেছেন। তো দেখা গেল যে আপনি 350টা বা আমরা 250-এর জায়গায় আমরা একটা ফাইলে 300টা অ্যাকাউন্ট করে ফেলছি। তখন হয় কি, বায়ার কিন্তু আমাদের ওই অতিরিক্ত 50টা অ্যাকাউন্টের জন্য কোনো পেমেন্ট করে না। তার মানে এইখানে আমাদের একটা লস হয়। তো আপনারা অবশ্যই 250টার জায়গায় হয়তো 260টা বা এরকম 65টা অ্যাকাউন্ট করা যেতে পারে, বাট 250-এর জায়গায় যদি আমরা 300টা 350টা অ্যাকাউন্ট খুলে ফেলি, তাইলে কি হচ্ছে, আমাদের কিন্তু একটা প্রত্যেকটা ফাইলে একটা লস নিতে হচ্ছে। তো এই লসের হাত থেকে যেন আমরা বাঁচতে পারি, এই জন্য এই কাজটা করা। তো অবশ্যই আমাদের এখানে যখন যে ফাইলের কাজ করবেন, এখানে দেখবেন যে টোটাল আইডি কয়টা কাজ করা হয়ে গেছে আর কয়টা আইডি প্রয়োজন। যদি দেখেন যেমন 250-এ আমাদের দেখা গেল যে 250 বা 255টা বা 260টা, অর্থাৎ 250-এর বেশি অ্যাকাউন্ট হয়ে গেছে, তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করে বাদ দিবেন। বা দেখা যাচ্ছে যে না, আপনার 240টা হয়েছে, তাইলে মোটামুটি সবাই আর একটা করে অ্যাকাউন্ট খুললেই হয়ে যাবে। বা আপনি তখন 5 থেকে 10 মিনিট একটু অপেক্ষা করবেন, যখন দেখবেন 240টা 10টা অ্যাকাউন্ট কমতি আছে, কারণ আপনারা আমাদের টিমে কাজ করেন প্রায় 20 থেকে 25 জন। তাহলে দেখা গেল যে 20-25 জন হয়তো বা রানিং কাজ করতেছে, এখন অ্যাকাউন্ট দরকারি আর 10টা, 240টা হয়ে গেছে, অ্যাকাউন্ট দরকার আর 10টা। তাহলে আপনি একটু অপেক্ষা করবেন, 10 মিনিট অপেক্ষা করে দেখবেন যে 250 হয়ে যায় কিনা। যদি 250 হয়ে যায়, তাহলে আপনি কাজটা আপাতত স্টপ রাখবেন। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। না বুঝলে ভিডিও টিউটোরিয়ালটা আরেকবার দেখবেন। কাজটা খুবই সিম্পল, হয়তো বা বুঝাইতে গিয়ে টিউটোরিয়ালটা আমার লম্বা হয়ে গেল। কাজটা খুবই সিম্পল, আমি যদি একটু সামারি দেই। সর্বপ্রথম কি করবেন, জাস্ট কানেকশন লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন যে এখানে কোন ফাইলের কাজ চালু আছে। যেই ফাইলের কাজ চালু আছে ওই ফাইলের লিঙ্কগুলো আপনারা কপি করবেন। কপি করে কি করবেন, আপনার শিটে বসাই দিবেন। তারপরে কানেকশন সেন্ডিংয়ে আসবেন, যে কয়টা অ্যাকাউন্টের কাজ করবেন, যে ফাইলের কাজ করবেন ওই ফাইলে আসে ওই অ্যাকাউন্টের নাম্বার কয়টা, সংখ্যা কয়টা, এখানে বসাই দিবেন যে আপনি 10টা বা 20টা অ্যাকাউন্টের কাজ করছেন। আর এইখানে এই টোটাল আইডি থেকে দেখবেন যে এখানে কয়টা আইডির কাজ চলমান বা কয়টা আইডির কাজ হয়ে গেছে আর কয়টা আইডির কাজ করতে হবে। তো এই আর কি বিষয়, জাস্ট 2টা কথা। ভিডিও টিউটোরিয়ালটা লম্বা হয়ে গেল। তো আমি আশা করি আপনারা ভালোভাবে কাজ করবেন। তো কাজ যদি না বুঝে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।